আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও দেখা হয়ে গেল নতুন একটি শিক্ষা বিষয়ক ভিডিও নিয়ে। যারা অনার্সে ভর্তি পরীক্ষা দিয়েছেন তার রেজাল্ট প্রকাশিত হয়েছে আজ। যারা পাশ করেছেন তারাই ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন, বাকিরা পারবেন না। চলেন জেনে আসি ভর্তি পরীক্ষার রেজাল্টের পর কী করণীয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন 4,60,706 জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী শনিবার 28 জুন। তথ্যসূত্র ডেইলি ক্যাম্পাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকায় প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকা 26 জুন 2025 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হবে। অনেকেই রেজাল্ট পেয়ে গেছেন অনলাইনে, আবার অনেকেই মেসেজে ট্রাই করছেন। আমার পরামর্শ থাকবে যে আপনারা মেসেজে ট্রাই না করে অনলাইনে ট্রাই করবেন, কারণ মেসেজে অনেক সময় ভুল তথ্য আসে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝলাম। এর মধ্যে একই দিন বিকাল 4টা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট অনার্স ট্যাবে গিয়ে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অপশনে রাত 9টা থেকে জানা যাবে। উল্লেখ্য যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী 23-24 শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই 3 জুলাই 2025 তারিখের মধ্যেই পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ যারা আগে কোনো শিক্ষাবর্ষে কোথাও ভর্তি আছেন সেই ভর্তি কিন্তু বাতিল করে আবার নতুন করে এখানে ভর্তি ফর্ম পূরণ করতে হবে না, নতুবা কিন্তু আপনার 2টা ভর্তি বাতিল হয়ে যাবে এবং রেজিস্ট্রেশনও বাতিল হয়ে যাবে। উল্লেখ্য যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফর্মের বিষয়ে পরিবর্তনে নির্দিষ্ট ঘরে ইয়েস অপশন সিলেকশন করতে হবে। অর্থাৎ যাদের প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছেন, অনেকগুলো সাবজেক্ট কিন্তু চয়েস করেছেন, তার ভিতর থেকে আপনি যে সাবজেক্টে ভর্তি হতে চান সেইটা আসেনি, এখন আপনি সেইটা ভর্তির বিষয় চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে মাইগ্রেশন অপশন ইয়েস করতে হবে। এই মাইগ্রেশন অপশন নিয়ে বিস্তারিত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিও লিঙ্ক থাকছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজের বিষয়ভিত্তিক শূন্য আসনের মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে। এখানে কিন্তু আপনি মাইগ্রেশন করলেই আপনি যে সিরিয়াল অনুযায়ী সাবজেক্ট চয়েস করেছেন, আপনার রেজাল্ট স্কোর কত হয়েছে সে অনুযায়ী আপনার বিষয় পরিবর্তন করা হবে। এ বিষয়ে আপনারা আমার মাইগ্রেশনের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে 21 জুলাই 2025 তারিখ থেকে শুরু হবে। প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রমের নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পূর্ণ করতে হবে। প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ভর্তি প্রমাণ ও এর প্রিন্ট অথবা PDF কপি সংগ্রহের তারিখ 28/6/2025 থেকে 15/7/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ যারা প্রথম মেরিটে চান্স পেয়েছেন তাদের ভর্তি চলবে 28/6/2025 থেকে 15/7/2025 তারিখের ভিতরেই আপনাদের ভর্তি হয়ে যেতে হবে। ভর্তি হতে কী লাগবে একটু পরে আমি বলছি, তারপরও আপনারা একদম শিওর হতে আপনারা যেই কলেজে ভর্তি হবেন সেই কলেজের কলেজ নোটিশ ফলো করে আপনার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। যারা এখনও রেজাল্ট দেখতে পারেননি তারা আমার ফেসবুক পেজে মেসেজ করুন, রেজাল্ট দেখে দেয়া হবে। ভর্তি হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে এক নজরে দেখে নিন। প্রয়োজন হলে ভিডিও থামিয়ে স্ক্রিনশট দিয়ে নিন। যারা অনার্স ভর্তি পরীক্ষার ফলাফলে পাশ করেছেন কিন্তু সাবজেক্ট আসেনি, তাদের জন্য করণীয় কি? তাদের জন্য করণীয় হচ্ছে দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করা। আপনার রেজাল্টের ভিত্তিতে আপনি দ্বিতীয় মেরিটে চান্স পেতে পারেন। তাই যারা পাশ করার পরেও চান্স পাননি তারা মন খারাপ না করে দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করুন। যারা চান্স পেয়েছেন
কিভাবে ভর্তি হবেন, কি কাগজপত্র লাগবে এসব নিয়ে চিন্তিত। তারা আমার মাধ্যমে চাইলে ঘরে বসেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ঘরে বসে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চাইলে যোগাযোগ করুন 01923952268 ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে। এত কথার মধ্যে তো ভুলেই গিয়েছিলাম যে অনার্স ভর্তি পরীক্ষার দ্বিতীয় মেরিট রেজাল্ট কবে নাগাদ দেওয়া হবে। যেহেতু অনার্স ভর্তি পরীক্ষার প্রথম মেরিট 15 জুলাই 2025 পর্যন্ত চলবে, এই নোটিশ অনুযায়ী ধারণা করা যায় যে 30 জুলাই 2025 তারিখের ভিতরেই দ্বিতীয় মেরিট রেজাল্ট দেওয়া হতে পারে। যারা ভর্তি পরীক্ষার ফলাফলে পাস করতে পারেননি তাদের মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিন্তু সেকেন্ড টাইম চালু আছে, তাই এখন থেকে আপনি সেকেন্ড টাইম প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আপনাদের জন্য শুভকামনা। যাদের এসএসসি 2022 তারা কিন্তু সেকেন্ড টাইম দিতে পারবে। যাদের এসএসসি 2021 তারা কিন্তু আর অনার্স রেগুলার ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তারা চাইলে অনার্স প্রফেশনাল কোর্স ও রেগুলার ডিগ্রি ভর্তি হতে পারবেন। প্রফেশনাল কোর্স অথবা ডিগ্রি এই কোর্সগুলোতে ভর্তি পরীক্ষা হয় না। এই অনার্স প্রফেশনাল কোর্স কি ও ডিগ্রি কোর্স কি এবং এদের মধ্যে কি পার্থক্য রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেওয়া আছে। ভিডিও দুটির লিঙ্ক থাকলো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারেন। যদি কারো সামর্থ্য না থাকে অনার্স প্রফেশনাল কোর্স করার, তাহলে আপনি কিন্তু ডিগ্রি করতে পারেন। অনার্স আর ডিগ্রির মধ্যে আহামরি কিন্তু কোনো পার্থক্য নেই। ভিউয়ার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম মেরিট ভর্তির খুঁটিনাটি বিস্তারিত আপনাদের জানালাম। যদি ভিডিওটি দেখে আপনার বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন। সেই সাথে কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়াও এই তথ্যপূর্ণ ভিডিওটি যারা অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের সাথে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল। এছাড়াও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি ফর্ম পূরণ, রেজিস্ট্রেশন, রেজাল্ট চ্যালেঞ্জ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সার্ভিস, এছাড়াও চাকরির আবেদন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং সহ অনলাইনের সকল সার্ভিস পাবেন আমার কাছে। সার্ভিসটি নিতে যোগাযোগ করুন 0192392522268। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।